ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মাধ্যমিক ভূগোল সিলেবাসের বিশেষ একটি চ্যাপ্টার ভারতের কৃষি থেকে আজ মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজ আমরা এই ক্লাসে 20টি কোয়েশ্চেনের মক টেস্ট নেব। তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এই ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে। তোমাদের জানিয়ে রাখি, এই পরীক্ষাটি দেওয়ার সময় তোমরা দেখবে প্রতিটি প্রশ্ন বলার পর তোমাদের কয়েক সেকেন্ড সময় দেওয়া হবে। ওই সময়ের মধ্যে তোমরা অ্যান্সার খাতাতে লিখে ফেলবে এবং এক্সামের শেষে তোমরা কত স্কোর করলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই এক্সামের মধ্য থেকে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য তুমি কতটা প্রস্তুত তা তুমি নিজেই জানতে পারবে। যেহেতু এগুলি রেকর্ডিং ক্লাস, সেহেতু তুমি তোমার পছন্দ মতো সময়ে নিজে প্রিপেয়ার হয়ে এক্সাম দিতে পারবে। এই চ্যানেলে যারা প্রথম তাদেরকে জানাবো, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের পাশে থাকো। নেক্সট উইকে তোমাদের ভারতের শিল্প এই চ্যাপ্টারটা থেকে মক টেস্ট নেওয়া হবে। এরকম তোমাদের প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টার নিয়ে মক টেস্ট নেব, যাতে তোমাদের পরীক্ষায় খুব সুবিধা হয়, মাধ্যমিক প্রস্তুতি নিতে খুব সুবিধা হয়। তবে সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা অবজেক্টিভের ওপরেই জোর দিচ্ছি। তোমরা বড় কোয়েশ্চেনগুলো নিজেদের মতো পড়ো, যেখানে যে স্যারের কাছে পড়ো সেখানেই পড়াশোনা করো, কিন্তু অবজেক্টিভের ওপর আমরা বেশি জোর দিচ্ছি। আর অবজেক্টিভগুলোই আমরা এইভাবে বিভিন্ন মক টেস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব তোমরা কতটা প্রস্তুত হয়েছো। আর কথা বাড়াবো না, চলো আমরা আমাদের মক টেস্ট স্টার্ট করে দিই। আজকের এক্সামের ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের কেন্দ্রীয় কৃষি গবেষণাগার কেন্দ্র হলো অপশান এ উড়িষ্যার কটক, অপশান বি দিল্লির পুসা, অপশান সি মহারাষ্ট্রের নাগপুর, আর অপশান ডি আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুর। তোমরা উত্তরটা গেস করো। এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি দিল্লির পুসা। দিল্লির পুসা হলো ভারতের কেন্দ্রীয় কৃষি গবেষণাগার। তোমরা মনে রাখবে, দিল্লির পুসা হলো ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 2, ভারতের একটি জাইদ ফসলের নাম হলো অপশান এ কফি, অপশান বি গম, অপশান সি ধান, আর অপশান ডি তরমুজ। তোমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। এবারে অ্যান্সারটা মিলিয়ে নাও। সঠিক উত্তরটা হচ্ছে অপশান ডি তরমুজ। জাহিদ শস্য বলতে গ্রীষ্মকালে যে ফসলের চাষটা করা হয় তাকেই জাহিদ শস্য বলা হয় বা জাহিদ ফসল বলা হয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 3, ভারতের টি বোর্ড অবস্থিত অপশান এ দিল্লি, অপশান বি কলকাতায়, অপশান সি পাঞ্জাব, আর অপশান ডি চেন্নাই। তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তরটা হবে অপশান বি কলকাতায়। এই কলকাতায় ভারতের টি বোর্ড অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নম্বর 4, হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতে যে রাজ্যটি প্রথম স্থান অধিকার করেছে অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি পাঞ্জাব, অপশান ডি হরিয়ানা। ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু প্রশ্নে বলা হয়েছে হেক্টর প্রতি গম উৎপাদনে। অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। তোমরা এবারে উত্তরটা মিলিয়ে নাও। সঠিক উত্তরটা হবে অপশান সি পাঞ্জাব। অর্থাৎ হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতে পাঞ্জাব প্রথম স্থান অধিকার করেছে। তোমরা এখান থেকে মনে রাখবে, যদি বলতো যে গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে মোট গম উৎপাদনে, তখন কিন্তু উত্তরটা হতো উত্তরপ্রদেশ। যেহেতু হেক্টর প্রতি বলেছে, সেহেতু এখানে উত্তরটা হলো পাঞ্জাব। নেক্সট কোয়েশ্চেন নম্বর 5, ভারতে উৎপাদিত একটি পানীয় ফসল হলো অপশান এ তুলো, অপশান বি পাট, অপশান সি চা, আর অপশান ডি ধান। তোমরা অ্যান্সারটা করার চেষ্টা করো। এটা একটা অত্যন্ত সহজ কোয়েশ্চেন, উত্তরটা মিলিয়ে নাও। সঠিক উত্তরটা হলো অপশান সি চা। চা হলো আমাদের ভারতের একটা অন্যতম পানীয় ফসল। এছাড়া কফিও কিন্তু আমাদের ভারতের একটা অন্যতম পানীয় ফসলের মধ্যে পড়ে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 6, ভারতে সবুজ বিপ্লবের জনক হলেন অপশান এ নরম্যান বোরলগ, অপশান বি স্বামীনাথন, অপশান সি ভার্গিস কুরিয়েন, আর অপশান ডি ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। অ্যান্সারটা মিলিয়ে নাও।
সঠিক উত্তরটা হবে অপশান বি, স্বামীনাথন। ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন এই ডক্টর স্বামীনাথন। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে সবুজ বিপ্লবের জনককে, যেটা বিশ্বের ক্ষেত্রে বলা যেতে পারে বা পৃথিবীর ক্ষেত্রে বলা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে অপশান এ, নরম্যান বোরলগ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 7, বাণিজ্যিকভাবে শাকসবজির উৎপাদনকে বলা হয় অপশান এ, ফ্লোরিকালচার, অপশান বি, ওলেরিকালচার, অপশান সি, পোমাম কালচার, আর অপশান ডি, ভিটিকালচার। উত্তরটা মিলে নাও। সঠিক উত্তরটা হলো অপশান বি, ওলেরিকালচার। যদি এখানে প্রশ্ন করা হতো বাণিজ্যিকভাবে ফুলের উৎপাদনকে বলা হয়, তখন উত্তর হতো ফ্লোরিকালচার। আর যদি বলা হতো বাণিজ্যিকভাবে ফলের উৎপাদনকে কি বলা হয়, পোমাম কালচার। আর বাণিজ্যিকভাবে আঙুরের উৎপাদনকে বলা হয় ভিটিকালচার। অন্যান্য প্রশ্নগুলো তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 8, বল উইভিল পোকা কোন চাষে ক্ষতি করে? অপশান এ, আখ, অপশান বি, কার্পাস, অপশান সি, পাট, আর অপশান ডি, গম। উত্তরটা মিলিয়ে নাও। সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি, কার্পাস। এই কার্পাস গাছের খুব ক্ষতি করে বল উইভিল পোকা। তোমরা কিন্তু শেষে কত স্কোর হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা মোট কত স্কোর করলে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 9, কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গলা বলা হয়? অপশান এ, পূর্ব বর্ধমান, অপশান বি, পশ্চিম বর্ধমান, অপশান সি, হাওড়া, আর অপশান ডি, দার্জিলিং। উত্তরটা মিলিয়ে নাও। সঠিক উত্তরটা হবে অপশান এ, পূর্ব বর্ধমান। যদি এখানে প্রশ্নটা ঘুরিয়ে করা হয় তখন পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমান এরকম মেনশন করে দেবে না, শুধু বলতে পারে অপশান এ বর্ধমান, অপশান বি হাওড়া, অপশান সি দার্জিলিং, অপশান ডি মনে করো পশ্চিমবঙ্গ দেওয়া হলো, তখন কিন্তু অ্যান্সারটা হবে বর্ধমান। নেক্সট কোয়েশ্চেন নম্বর 10, শীতকালে জলসেচের ওপর নির্ভর করে যে ফসলের চাষ করা হয় তাকে বলা হয় অপশান এ, রবি শস্য, অপশান বি, খারিফ শস্য, অপশান সি, জাইদ শস্য, আর অপশান ডি, হর্টিকালচার। তোমরা উত্তরটা মিলিয়ে নাও। সঠিক উত্তরটা হবে অপশান এ, রবি শস্য। শীতকালে যে ফসল চাষ করা হয় রবি শস্য, বর্ষাকালে হলে খারিফ শস্য হতো, গ্রীষ্মকালে হলে জায়েদ শস্য, আর বিভিন্ন ফল ফুল এগুলোর চাষকে বলা হবে হর্টিকালচার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 11, ভারতে সবুজ বিপ্লবের প্রভাব সবথেকে প্রথম কোন কৃষিতে দেখা যায়? অপশান এ ধান, অপশান বি গম, অপশান সি তুলো, আর অপশান ডি চা। তোমরা উত্তরটা মিলিয়ে নাও। সঠিক উত্তরটা হলো অপশান বি গম। এই গমকে কেন্দ্র করে কিন্তু ভারতে প্রথম সবুজ বিপ্লবের সূত্রপাত ঘটে। তারপরে আস্তে আস্তে পরবর্তী সময়ে অন্যান্য ফসল যেমন ধানও বর্তমানে সবুজ বিপ্লবের অন্তর্ভুক্ত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 12, ভারতের চিনির পাত্র বলা হয় যে রাজ্যকে? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি বিহার, অপশান সি উত্তরপ্রদেশ, আর অপশান ডি রাজস্থান। সঠিক উত্তরটা মিলিয়ে নাও। সঠিক উত্তরটা হলো অপশান সি উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশে সব থেকে বেশি চিনি উৎপাদিত হয়। প্রশ্নটা এরকম ঘুরিয়ে করতে পারতো যে ভারতে সব থেকে বেশি চিনি কোন রাজ্যে উৎপাদিত হয়, সেখানেও কিন্তু উত্তর হতো উত্তরপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 13, জোয়ার, বাজরা ও রাগি এই ফসলগুলিকে একত্রে বলা হয় অপশান এ তৈলবীজ, অপশান বি রেটুন, অপশান সি মিলেট, আর অপশান ডি অর্থকরী ফসল। তোমরা উত্তরটা মিলিয়ে নাও। সঠিক উত্তরটা হলো অপশান সি মিলেট। জোয়ার, বাজরা, রাগি এগুলোকে একত্রে বলা হয় মিলেট। এগুলো মিলেট জাতীয় ফসল, নিম্নমানের খাদ্য ফসল। নেক্সট কোয়েশ্চেন নম্বর 14, সমুদ্রের লবণাক্ত বাতাস যে ফসল চাষের জন্য আদর্শ, অর্থাৎ লবণাক্ত বাতাস কোন কোন ফসলের ক্ষেত্রে আদর্শ দরকার লাগে? অপশান এ চা, অপশান বি কফি, অপশান সি আখ, আর অপশান ডি বি ও সি উভয়।
তোমরা উত্তরটা মিলিয়ে নাও। সঠিক উত্তরটা হলো অপশান ডি, বি ও সি উভয়ই। তোমরা মনে রাখবে, অর্থাৎ কফি চাষের জন্য এবং আখ চাষের জন্য কিন্তু সমুদ্রের লবণাক্ত বাতাস খুব প্রয়োজন হয়। কোয়েশ্চেন নম্বর 15, তৃষ্ণার্ত ফসল বলা হয় অপশান এ ধান, অপশান বি গম, অপশান সি চা আর অপশান ডি কফি। সঠিক উত্তরটা মিলিয়ে নাও। অপশান এ ধান। ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয় কারণ ধান চাষের জন্য প্রচুর অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতের প্রয়োজন হয়। ধান চাষের জন্য বার্ষিক প্রায় 200 থেকে 300 সেন্টিমিটারের বৃষ্টিপাতের প্রয়োজন হয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 16, ভারতীয় কৃষির অন্যতম বৈশিষ্ট্য হলো অপশান এ জীবিকা সত্তাভিত্তিক কৃষি, অপশান বি মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত, অপশান সি জমির আয়তন ক্ষুদ্র আর অপশান ডি সবগুলি। সঠিক উত্তরটা হলো অপশান ডি সবগুলি। উপরের তিনটি কিন্তু ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। নেক্সট কোয়েশ্চেন নম্বর 17, কৃষ্ণ মৃত্তিকায় যে ফসলের চাষ খুব ভালো হয় অপশান এ চা, অপশান বি কফি, অপশান সি গম আর অপশান ডি কার্পাস। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ডি কার্পাস। এই কার্পাস চাষের জন্য কিন্তু কৃষ্ণ মৃত্তিকার প্রয়োজন হয়, আর এই কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকাতেই কার্পাস চাষ ভালো হয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 18, ভারতের কেন্দ্রীয় আখ গবেষণাগারটি হলো অপশান এ চুঁচুড়া, অপশান বি লখনৌ, অপশান সি কোয়েম্বাটোর আর অপশান ডি কটক। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি উত্তরপ্রদেশের লখনৌ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 19, জোয়ার উৎপাদনে যে রাজ্য প্রথম স্থান অধিকার করেছে অপশান এ মহারাষ্ট্র, অপশান বি রাজস্থান, অপশান সি কর্ণাটক আর অপশান ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটা দেখে নাও। সঠিক উত্তরটা হলো অপশান এ মহারাষ্ট্র। মহারাষ্ট্রে জোয়ার সব থেকে বেশি উৎপাদিত হয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 20, আজকের এক্সামের লাস্ট কোয়েশ্চেন, সোনালিকা কোন কৃষিজ ফসলের উচ্চ ফলনশীল বীজ অপশান এ ধান, অপশান বি গম, অপশান সি পাট আর অপশান ডি কফি। সঠিক উত্তরটা হলো অপশান বি গম। সোনালিকা, কল্যাণ সোনা এগুলো হচ্ছে গমের উচ্চ ফলনশীল বীজ। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে। আর তোমরা আগে থেকে প্রিপারেশান নিয়ে রাখবে, তোমাদের নেক্সট ক্লাসে ভারতের শিল্প থেকে এক্সাম নেওয়া হবে। আর তোমাদের বলে রাখি, এই এক্সামগুলো কিন্তু প্রতি রবিবার 8টার সময় এই এক্সামগুলো নেওয়া হবে। যদিও ক্লাসগুলো রেকর্ডিং ক্লাস, তোমরা তোমাদের পছন্দ মতো সময়ে পরীক্ষা দিতে পারো, কিন্তু তবুও আমি একটা সময় বেঁধে দিলাম। তোমাদের মধ্যে যারা খুব অ্যাডভান্স তারা অবশ্যই প্রিপারেশান নিয়ে রাখো। প্রতি রবিবার তোমরা রাত 8টার সময় এইরকম একটা করে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে পারবে।